জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বছর, ক্ষমতার রাজনীতি আর তারুণ্যের বিভক্তিতে উপেক্ষিত শহীদদের আত্মত্যাগ। আলোচনায় হোলি আর্টিজান হামলা মামলার রায় আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ নিচ্ছে রাষ্ট্রপক্ষ। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 10টার খবরে। শুনছিলেন সিলেন ফ্যামিলি ব্লেন্টি। সংবাদ শিরোনাম, আপনাদের সাথে আছি আমি সামিয়া সেহরিস আলম। হোলি আর্টিজান হামলার 10 বছর, এক দশকে এখনও আলোচনায় হোলি আর্টিজান, যে মামলার ভার এখন আপিল বিভাগের কাছে। রাষ্ট্রপক্ষ বলছে দ্রুত শুনানির কার্যকর উদ্যোগ নেবেন তারা। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, উগ্রবাদীদের যে কোনো তৎপরতা ঠেকাতে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। সুলতান মাহমুদ আরিফের প্রতিবেদন। 2016 সালের 1 জুলাই রাজধানীর সবচেয়ে নিরাপদ এলাকাগুলোর একটি গুলশান। হোলি আর্টিজান বেকারিতে ঢুকে পড়ে 5 জঙ্গি। রাতভর চলে ঝিম্মি নাটক। নির্মমভাবে হত্যা করা হয় 20 জন দেশি বিদেশি নাগরিককে। প্রাণ হারান 2 পুলিশ কর্মকর্তাও। পরদিন সেনাবাহিনীর কমান্ডো অভিযানে শেষ হয় 12 ঘন্টার সেই দুঃস্বপ্ন। নিহত হয় 5 জঙ্গি। সেই ঘটনার পর বদলে যায় দেশের সন্ত্রাস বিরোধী কৌশল। একের পর এক অভিযানে ভেঙে দেওয়া হয় জঙ্গি নেটওয়ার্ক। 2019 সালে 7 আসামির মৃত্যুদণ্ড দেন আদালত। এর 6 বছর পর 2025 সালে সেই রায় পরিবর্তন করেন হাইকোর্ট। মৃত্যুদণ্ড কমিয়ে প্রাকৃতিক মৃত্যু পর্যন্ত যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। প্রশ্ন উঠছে 22 জনকে হত্যার মতো অপরাধের সর্বোচ্চ শাস্তি বদলে যাওয়া নিয়ে। রাষ্ট্রপক্ষ বলছে আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে। হোলি আর্টিজানের এই ঘটনা বাংলাদেশের ইতিহাসে শুধুমাত্র না, বেশ বিদেশি নাগরিক যারা নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিল। হোলি আর্টিজান সহ বাংলাদেশের আরও অনেক গুরুত্বপূর্ণ মামলা আছে। এরকম অনেক মামলা যেগুলো আপিল বিভাগে শুনানির অপেক্ষায় আছে, এবং সেগুলোর ব্যাপারে আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই। সন্ত্রাস বিরোধী আইন 2000। আইন শৃঙ্খলা বাহিনী বলছেন যে কোনো উগ্রবাদী তৎপরতা ঠেকাতে অব্যাহত আছে গোয়েন্দা নজরদারি। যেখানেই যেটা হোক না কেন, আমরা প্রথমেই দেখি সেটা আমাদের আইনের আওতাভুক্ত কিনা। যদি আইনের অধীনে আসে, সেখানে আমরা সর্বদাই কাজ করে যাচ্ছি। আমরা আমাদের কার্যক্রম যাতে সূক্ষ্মভাবে সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পারি, সেজন্য আমরা সর্বদা কর্মরত আছি। তিনি বলছেন উগ্রবাদের চর্চা নিয়ন্ত্রণে কেবল পুলিশি পদক্ষেপই যথেষ্ট নয়, সচেতন থাকতে হবে পরিবারকেও। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। রাজধানীর পূর্বাচলে বড় কাউ পুলিশ ক্যাম্প উদ্বোধন করেছেন আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির। এ সময় তিনি জানান, নতুন শহর প্রকল্প এলাকায় পূর্বাচলে 4টি থানা, 6টি তদন্ত কেন্দ্র এবং 2টি পুলিশ লাইন স্থাপনের পরিকল্পনা রয়েছে। জানান, পূর্বাচলকে ডিএনপির আওতায় আনা হবে। নতুন শহর প্রকল্প এলাকায় ডিএমপির সর্বমোট 4টি থানা, 6টি তদন্ত কেন্দ্র, 2টি পুলিশ লাইন স্থাপনের জন্য সরকার কর্তৃক নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়াও 3টি ডিসি অফিস স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি পূর্বাচল নতুন শহর প্রকল্পের বিভিন্ন সেক্টরে 41টি পুলিশ বক্স স্থাপনের প্রক্রিয়াও চলমান রয়েছে। রাজধানীর পূর্বাচলে বড় কাউ পুলিশ ক্যাম্প উদ্বোধন করেছেন আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির। এ সময় তিনি জানান, নতুন শহর প্রকল্প এলাকায় পূর্বাচলে 4টি থানা, 6টি তদন্ত কেন্দ্র এবং 2টি পুলিশ লাইন স্থাপনের পরিকল্পনা রয়েছে। জানান, পূর্বাচলকে ডিএনপির আওতায় আনা হবে। নতুন শহর প্রকল্প এলাকায় ডিএমপির সর্বমোট 4টি থানা, 6টি তদন্ত কেন্দ্র, 2টি পুলিশ লাইন স্থাপনের জন্য সরকার কর্তৃক নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়াও 3টি ডিসি অফিস স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি পূর্বাচল নতুন শহর প্রকল্পের বিভিন্ন সেক্টরে 41টি পুলিশ বক্স স্থাপনের প্রক্রিয়াও চলমান রয়েছে। পানি কমা বাড়াও ভাঙনের খবর জানাতে সিরাজগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হিরকগুন। হিরক, যমুনার পানি বাড়লেও বন্যার সংখ্যা নিয়ে বলছে পানি উন্নয়ন বোর্ড। পরিস্থিতি কেমন দেখছেন আপনি সরেজমিনে আমাদের জানাবেন।
যমুনা নদীর পানি কিন্তু বৃদ্ধি সেটি অব্যাহত রয়েছে, কারণ আজকেও গত 24 ঘন্টায় কিন্তু সিরাজগঞ্জ পয়েন্টে 12 সেন্টিমিটার এবং গাজীপুর পয়েন্টে কিন্তু আরও 18 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে এবং এই পানি বৃদ্ধি কিন্তু গত এক সপ্তাহ ধরে রয়েছে এবং পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে আরও 2 থেকে 3 দিন কিন্তু পানি বাড়ার একটি সম্ভাবনা রয়েছে। তবে পানি বাড়লেও বড় ধরনের বন্যার কোনো আশঙ্কা নেই এমন কথা পানি উন্নয়ন বোর্ড বলছে। তবে যেটি আমরা দেখেছি যে এবছর বর্ষা নদী আগ্রাসী রূপ ধারণ করেছে, কারণ বর্ষা মৌসুমের শুরুতেই সিরাজগঞ্জ সদরের ভাটপিয়ারি, সেখানে সদর উপজেলা কাওয়াকলা ইউনিয়ন, চৌহালি, সলিমাবাদ, কাজীপুরের বিভিন্ন স্থানে কিন্তু নদী ভাঙ্গন শুরু হয়। তবে পানি এলাকায় বালিবর্তী সেখানে বালুবর্তী বস্তা ফেলে ভাঙন কিছুটা রোধ করেছে। তবে পানি কিন্তু বাড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে যমুনা নদীর কিন্তু ধীরে ধীরে ফুসে উঠছে এবং ঠিক মৌসুমের যে রূপ সেটি কিন্তু এখন দেখা যাচ্ছে। পানি কিন্তু প্রতিদিনই বাড়ছে, আজকেও বাড়ছে, পাশাপাশি বৃষ্টিপাতও হচ্ছে। তবে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে তারা বলছে যে বন্যা মোকাবেলায় কিন্তু তারা প্রস্তুত রয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও সকল প্রস্তুতির কথা কিন্তু আমাদেরকে জানিয়েছে। সামিয়া। হিরক, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিরাজগঞ্জ থেকে আমরা নদী ভাঙনের খবর জানছিলাম। এই ছিল সকাল 10টার খবর। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।